কিয়ামতের ময়দানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে দেখবেন বিমর্ষ অবস্থায়, বড় কঠিন অবস্থায়, চেহারা বিবর্ণ হয়ে আছে, অনেক কষ্টের মধ্যে আছে। বাবাকে দেখে পয়গম্বর কষ্ট পাবেন, আবার রাগও হবেন। আপনাকে দুনিয়ার মধ্যে এত বললাম, আপনি আমার কথা শোনেন নাই। জাহান্নামের কথা বলেছিলাম, ঈমানের কথা বলেছিলাম, শিরক মুক্ত থাকতে বলেছিলাম, কিন্তু আপনি আমার কথা শুনলেন না, মানলেন না। পয়গম্বরের বাবা জবাব দিয়া বলবেন, আজকে আর তোমার কোনো কথা মান্য করব না, তুমি যা বলবা তাই মেনে নেব। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ, আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন আমাকে লাঞ্ছিত করবেন না, আমাকে অপমান করবেন না। ওগো আমার আল্লাহ, আমার বাবা যদি জাহান্নামে যায় আমি বড় লাঞ্ছিত হয়ে যাব। আল্লাহ জবাব দেয়া বলবেন, ওরে ইব্রাহিম, আমি আল্লাহ কোন কাফের মুশরিককে জান্নাত দেব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমানদার তো এমনি ইসলামের মধ্যে থাকার কথা, এরপরেও আলাদাভাবে ইসলামের মধ্যে কেন ঢুকতে বললেন? এভাবে আল্লাহ আর এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ঈমানদার তো এমনি আল্লাহরে ভয় করার কথা। শুধু কি ভয়, হাক্কা তুকাতিহ, যেই ভয়কে ভয় বলে সেইভাবে ভয় করার মতো ভয় করা। আপনি বললেন আমি বাবাকে ভয় পাই, শিক্ষক ভয় পাই, পুলিশ দেখলে ভয় পাই, এ কথা বলার পর, দাবি করার পর পুলিশের সামনে আপনি আইন বিরোধী কাজ করতেছেন, বাবার সামনে বাবার অপছন্দের কাজ করতেছেন, শিক্ষকের সামনে প্রতিষ্ঠান বিরোধী কাজ করতেছেন। এবার বলেন, আপনি মুখে যে দাবি করেছিলেন আপনি ভয় পান, আপনার দাবি আর কাজের সঙ্গে কোনো মিল আছেনি? এটা ভয় না। ভয় তাহলে কি? চিড়িয়াখানায়, ঢাকায় চিড়িয়াখানায় গিয়েছেন এমন মানুষ এখানে কিছু আসেননি? কারা একটু দেখি, কয়জন আছেন চিড়িয়াখানায় গেছেন ঢাকার? খুব কম, অনেকে তো ঢাকায় যায় নাই। আমি এয়ারপোর্ট থেকে নাইমা গাড়িতে ঘুমাইছি, কই দিয়ে আসি জানি না, এখন দেখলাম ওসমানীনগর। আমারা যদি ওরা চাইলে অন্যদিকে নিয়ে বেচ্চা ওয়ালাই থাকছে। এটা তো বেশ সিলেট থেকেও আরো ভেতরে, এই জন্য হয়তো অনেকে জান নাই, কিন্তু জানা আছে সবার। চিড়িয়াখানায় বাঘ আছে না নাই? সিংহ, সাপ কিসের মধ্যে, কিসের মধ্যে থাকে? খাঁচার মধ্যে। আজ পর্যন্ত কোনো রেকর্ড রিপোর্ট নাই ওই খাঁচা ভেঙে কোন সিংহ, এবার ইকো বন্ধ করেন, এটা আমার একদম অপছন্দ। খাঁচা ভেঙে আজ পর্যন্ত কোন বাঘ বা সিংহ দর্শনার্থীকে আক্রমণ করেছে এমন খবর পেয়েছেন? কারণ ওরা খুব মজবুত করে চারদিক থেকে ঘেরাও করা আছে লোহার রড দিয়ে। এরপরেও চিড়িয়াখানা যারা যায় তারা খাঁচার থেকে দূরে দাঁড়ায়। সে জানে বাঘ সিংহ চাইলেও তাকে আক্রমণ করতে পারবে না, এরপরেও কোথায় দাঁড়ায়? কাছে না দূরে? কেন বলেন বলেন বলেন? এইটার নাম ভয়। সাপের খাঁচার আমি এ পাশে দাঁড়ানো, সাপ ও পারে। বীর পাখি আছে, বীর পাকানো বুঝেন? আমাদের অঞ্চল বলে বীর পাকা, গোল হয়ে যে থাকে সাপ। এটা আপনাদের অঞ্চলে কি বলে? কি ফেস দিয়া বুঝছে না? এটার একটা নাম আছে নিশ্চয়ই। যাই হোক, খাঁচার ওপাশে সাপ, আমি এপারে, আমি জানি খাঁচা ভেঙে সাপ আমাকে দংশন করতে পারবে। এরপরও খাঁচার মধ্যে দিয়া সাপ যখন মাথা উঠাইয়া ফনা তুলছে, আমি লাফ দিয়ে আর দুই হাত পেছনে চলে গেলাম।
কেন? জোরে, এটার নাম ভয়। বিভিন্ন অঞ্চলে এই দিন, এই শীতের সময় পুকুর সেচ করে মাছ ধরার জন্য। সেচ করা বুঝেন না? পানি উঠায়া আপনি মাছ ধরতেছেন, এমন সময় পুকুরের পাড়ে গিয়া ইমাম সাহেব দাঁড়ালেন আর একজন স্কুলের মাস্টার দাঁড়ালেন। দুজনই ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ। একজন দিনের লাইনের শিক্ষিত আর একজন জেনারেল লাইনের শিক্ষিত। দুজনই মানুষ গড়ার কারিগর। আপনাকে বললেন, ভাই এই যে পুকুরের পাড়ে গর্ত আছে, এখানে একটা বড় শোল মাছ ঢুকছে। শোল মাছ চিনেন? হ্যাঁ, জোরে হোক। হ্যাঁ, যখন শোল মাছের কথা শুনছেন আপনি তো দৌড় দিচ্ছেন মাছ ধরার জন্য, কারণ পুকুর শেষ করছেনই তো মাছ ধরতে। হাত দেবেন এমন সময় এলাকার একটা চিহ্নিত চোর এবং খাঁটি মিথ্যাবাদী এসে দাঁড়ালো। দাঁড়িয়ে বললে, ভাই তুমি হাত দিও না। কেন? আমি এই মাত্র দেখছি বিষধর সাপ ঢুকেছে। এবার আপনি বলেন, গর্তে হাত দেবেন? হ্যাঁ, কেন? সাপ দেখছেন আপনি? সাপ দেখছেন ঢুকতে? তো দুজন শিক্ষিত মানুষ, একজন দিনদার একজন মাস্টার, তারা বলতেছেন মাছ ঢুকছে। চোর আর মিথ্যাবাদী ওর বলতেছে সাপ ঢুকছে। এরপরও আপনি হাত দিলেন না কেন? মিথ্যাবাদী চোরের কথায় হাত দেন নাই, সাপের ভয়। সাপ দেখেনও নাই। অথচ ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ধরে ধরে আজ পর্যন্ত কোরআনকে কেউ মিথ্যা প্রমাণিত করতে পারে নাই। যারা এই কোরআনের ভুল ধরতে গিয়েছে তারাই মুসলমান হতে বাধ্য হয়েছে। ওলামায়ে কেরাম চোখের পানি ছেড়ে এত বুঝান, তাবলীগ ওয়ালারা বুঝান, মাদ্রাসা ওয়ালারা বুঝান, জুমার খতিব সাহেব বুঝান, ওয়াজের ময়দানে ওলামায়ে কেরাম এত করে বুঝান। এরপরেও কেন কবরের সাপের ভয় আপনার অন্তরে ঢোকে না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলমানি বুয়াদ গর্দন হাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান। ইমানদার মুসলমান না হয়ে মরো না। ইমানদার তো এমনি মুসলমান হয়ে মরার কথা। আলাদাভাবে আল্লাহ কেন বললেন? আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারেরা, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। ইমানদার তো সবসময় আল্লাহ ওয়ালার সঙ্গে থাকবে। ও তো মদ গাঞ্জাখোরের সঙ্গে থাকার কথা না। কথা বলে না, বলবে কোত্থেকে? চলে তো গাঞ্জাখোরের লগে। দিনদার মানুষ তো চেনেই না। এলাকায় দিনদার যে আছে তারা তো মোল্লা মুন্সি হয়ে গালি দেয়। কথা বলে না। তাহলে এতক্ষণ যে ইমানদারদের ডাকলেন, বোঝা গেল ইমানদারদের ইমানে নিশ্চয়ই কোনো ভেজাল আছে। এখন জানা দরকার আল্লাহ কেমন ইমানদারদের ডাকছেন আর কেমন ইমান আনতে বলছেন। এখন যে ইমানদারদের আল্লাহ ডেকেছেন এতক্ষণ, ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ কি? আওয়াজ দিয়ে বলেন না, এটুক মনে রাখেন। ঈমান তিন জিনিসে পরিপূর্ণ হয়। কয় জিনিস? এক নম্বরে ইকরার বিল লিসান, দুই নম্বরে তাসদীক বিল জিনান, তিন নম্বরে আমাল বিল আরকান। এক নম্বরে মুখে স্বীকার করা, দুই নম্বরে অন্তরে বিশ্বাস করা,
তিন নম্বরে মুখে যেটা বললাম, অন্তরে যেটা বিশ্বাস করলাম, সেটা কাজে পরিণত করা। এই ঈমানের হাকিকত আপনার জানা নাই, অথচ এটা আপনার জন্য জানা ফরজ ছিল। মানে মোটামুটি আমাদের মাঝে কোনো টেনশনও নাই, কিচ্ছু নাই, দিন কি এটাই বুঝি না। অথচ আমি মুসলমান, আপনি দিন কি এটা না জেনে আপনি কিভাবে জান্নাতে যাবেন বলেন তো? গর্ব করে বলি আমরা 92% মুসলমানের দেশ। আমাদের দেশ 92% মুসলমানের দেশ, ওলিয়া উলিয়ার দেশ, ওলামায়ে কেরামের পুণ্যভূমি বাংলাদেশ। এই যে বলি, এই বলা শুধুই বলা, বাংলাদেশে 92% মুসলমান। আসলে কয়জন মুসলমান আছে? 92% মুসলমান যদি প্রকৃত মুসলমান এই দেশে থাকতো, এই দেশে তো ক্ষণে ক্ষণে ইসলামের অবমাননা হতো না, আর আমাদের আন্দোলনও করা লাগতো না। 92% মুসলমান, 8% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিয়া। 8%ই হিন্দু না, 8% খ্রিস্টানও না, 8% বৌদ্ধ না, শিয়াও না, সব মিলে 8%। এর মধ্যে হিন্দু একটু বেশি, ধরে নেন অর্ধেকই হিন্দু, 4%। এই 4% হিন্দুরা যখন তাদের ধর্মীয় পূজা করে, অনুষ্ঠান করে, আমাদের 92% মুসলমানের একজন মুসলমানও যদি সেখানে না যায়, তাদের পূজা কি সফল হবে বলে মনে হয়? কিন্তু সেখানে আপনি গিয়ে ভিড় জমান কেন? এই মুনাফিক! আপনার মতো মুনাফিক মার্কা ইমানদারকে আল্লাহ এতক্ষণ ডেকেছেন। আপনার মতো মুনাফিক মার্কা ইমানদারকে আল্লাহ ডেকেছেন, বেটা ঈমান তো এনেছিস, ভালো করে ঈমান আন। এটা ঈমান না যেটা এনেছিস। কারণ কোন ঈমানদার মূর্তির সামনে গিয়ে আনন্দ করতে পারে না। আমাদের এখানে যে মানুষগুলো আপনারা জমা হয়েছেন, বলেন আমাদের এখানে কয়জন খ্রিস্টান আছে, কয়জন বৌদ্ধ আছে, কয়জন হিন্দু আছে? তোমার লজ্জা লাগে না? তোমার আত্মমর্যাদায় লাগে না? তোমার ঈমানে একটু ব্যথা লাগে না? তোমার বোধে ধরে না যে আমি কিভাবে মুসলমান হয়ে, প্রত্যেক নবী রাসূলের প্রথম মিশন ছিল শিরিক মুক্ত সমাজ গড়া, আমি সেই শিরিকের সামনে গিয়ে কিভাবে হাজির হই? কি ঠিক? কি ঠিক? এক নাম্বার, বিশ্বাস করলাম আল্লাহ এক। এটা অন্তরেও থাকা লাগবে। মুখে স্বীকার করার পর অন্তরেও থাকা লাগবে। অন্তরে আছে কিনা জানি না, ওটা আল্লাহ বুঝবে আর আমি বুঝবো। কিন্তু আমি মুখে যে বললাম আল্লাহ একজন, লা শারীকা লাহু, এটা আমার কাজেও পরিণত করে দেখাতে হবে। এই যে ঈমান অর্থ বিশ্বাস, প্রথমে মুখে স্বীকার করা, এই চাপাবাজ গলাবাজ ঈমানদারকে আল্লাহ এতক্ষণ ডেকেছেন। 3 নাম্বার, কাজ করনেওয়ালা যে ঈমান, সেই ঈমান আনতে বলেছেন। ইমানদার দাবি করছো, নিজে মুমিন দাবি কর, ফতুয়াবাজি না করে টুপি মাথায় দেওয়ার মতো ঈমান আনো। ইমানদার মুমিন দাবি করছো, গলাবাজি না করে, নামাজ তো তোমার মাঝে নাই, নামাজ আদায় করার মতো ঈমান আনো, রোজা রাখার মতো ঈমান আনো, শিরিক না করার মতো ঈমান আনো, বেদাত না করার মতো ঈমান আনো। ধোঁকাবাজি মানুষের সঙ্গে করতে পারবা, আমি আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি চলবে না। আমি জবানে স্বীকার করলাম আল্লাহ একজন। আল্লাহ কয়জন? এই আওয়াজে হবে না, আওয়াজ দিয়া বলেন আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহু আহাদ। আর জোরে বলেন আল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা। আওয়াজ দিয়া বলেন আল্লাহ কয়জন? আমি মুখে স্বীকার করলাম আল্লাহ এক, আমি স্বীকার করলাম রিজিকের মালিক আল্লাহ, আমি স্বীকার করলাম হায়াতের মালিক আল্লাহ, আমি স্বীকার করলাম সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। মুখে স্বীকার করার পরে আমার রিজিকের জন্য ব্যাংকে গেলাম, আমি লোন নামাইলাম। এমন বুজুর্গ মুমিন আপনার অঞ্চলে আছে না নাই? ব্যাংক থেকে যেইটা লোন নামায় ওইটা বুজুর্গ না বুজুর্গ? বুঝলাইনি? কোথা বুঝলাই? ঈমান এটা অনেক দাম। এই দামি জিনিসটাকে তুমি কাদা মেখে মেখে ময়লা লাগাইয়া এমন একটা জায়গায় ফেলে রেখেছো, ওই ঈমান তোমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারছে না, শিরিক থেকে বাঁচাইতে পারছে না, বেদাত থেকে বাঁচাইতে পারছে না, জাহান্নাম থেকেও বাঁচাতে পারবে না। রে ঈমানদার, কি মনে করলা? তোমার কি একটু ভয় হয় না? তোমার অন্তরটা কি একবারও কাঁপেও না? আমি তো মারা যাবই, মারা যাবই, মারা যাবই, আজরাইল আসবেই, কবরে যাওয়া লাগবেই, কবরটা জানি কেমন। একবারও কি মনের মধ্যে ভয় হয় না? শুধুমাত্র দুনিয়ার পিছনে পড়ে রইলাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর। খাঁটি মুমিন ছাড়া সবার জন্য কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর। কি মনে করছো কে তোমাকে বাঁচাবে? শুধু টাকা পয়সার পিছনে পড়ে রইলা? শোনো, তোমার টাকা পয়সা সম্পর্কে আল্লাহ কি বলেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। লা ইয়ানফা, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না, কোনো ফায়দা দেবে না। কিসে? মালুন, মালদার পার্টি। শোন, তোমার মাল নিয়ে আল্লাহ কি বলে? কিয়ামতের ময়দানে ধন সম্পদের কোনো দাম নাই, মাল দৌলতের কোনো দাম নাই। দুনিয়ায় সম্পদ যোগাও, ওয়ালা বানুন, সন্তান নিয়ে বড়াই করো। কিয়ামতের ময়দানে সন্তান সন্ততিও কাজে লাগবে না, পদ পদবী ক্ষমতা কাজে লাগবে না, আধিপত্য কাজে লাগবে না, বংশমর্যাদা
সম্মান, জনপ্রিয়তা কোনো কাজে লাগবে না। কিয়ামত তো বহুত দূরে, কিয়ামত তো বহুত দূরে। সম্পদ আর সন্তান, ক্ষমতা দুনিয়ায় কত দূর কাজে লাগে তোমার সেটা হিসাব করো। কিয়ামতেরটা পরে হবে। কতটুকু কাজে লাগে বলো? তুমি কামাই করতে করতে 10টা বিল্ডিং বানাইলা, অথবা স্বপ্ন দেখতেছে 10টা বিল্ডিং বানাইবা, 10-20 কোটি টাকার মালিক হয়ে যাইবা। ওরে আল্লাহর গোলাম, বলো তুমি 20 কোটি টাকার মালিক, আগামীকাল 3 বেলা খাবার খাইবা, কয় টাকার খাইতে পারবা? তোমার সম্পদ, তোমার কামাই, এত কষ্ট করা কামাই তোমার জন্য কতটুকু কাজে লাগলো একটু হিসাব করো। সকালবেলা 2টা রুটি, পরোটা, একটু ভাজি বা একটা ডিম, তাও তো কপাল দিয়া গেছে। গোস্ত মাছ তো কপাল দিয়া গেছে। কোরমা পোলাও বিরিয়ানি কপাল দিয়া গেছে। মিষ্টি আরো আগের থেকে গেছে। এখন শাক পাতা খায়, একটু ঠিকভাবে ঘুমাইতেও পারে না। ফজরের পরে যদি একটু জিকির করে তেলাওয়াত করে ইশরাক করে শুইলে মজার একটা ঘুম হয়, তাও পারে না, কারণ রাস্তা মাপায় ব্যস্ত হয়ে যায়। বুঝেন নাই? যাদের ডায়াবেটিস আছে মনে কষ্ট নিয়েন না। এই সব রোগ, যেই সব রোগের চিকিৎসা নাই, এটা তো আমাদের জন্য গজব। ওরে মুসলমান ইমানদার, 3 বেলা তোমার কয় টাকা খরচ হয় বলো? 500 টাকাই না হয় এক বেলা তুমি খাও। একেবারে 5 স্টারে গিয়ে চাইনিজ খাবার খাও, তবু তুই 1000 টাকার বেশি তোমার এক ওয়াক্ত বিল হওয়ার কথা নয়। ধরে নিলাম 5000 টাকা তোমার বিল হলো, 3×5 = 15,000 টাকা, 5000 হবে না জীবনে, তবু ধরে নিলাম। মাসে কয়বার জামা নতুন বানাও, জুতা কয়বার পাল্টাও? পাল্টাও না, 6 মাস যায়। আর কি লাগে তোমার জীবনে? চা পান, নাস্তা পানি করো, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করো। দৈনিক তোমার নিজের পিছনে 20,000 টাকাও তোমার খরচ হয় না। এই সারা জীবন তুমি কাটাইবা, তোমার সম্পদ সব পরে থাকবে, তোমার জীবনে আর কয় টাকা কাজে লাগবে? ওরে মুসলমান ইমানদার, সন্তান সন্ততি দুনিয়ায় কার কার কাজে লাগে? আপনারা দেখেছেন কয়েকদিন আগে একজন নায়কের শ্বশুর যেই পিস্তল কিনেছে নিজেকে আত্মরক্ষার জন্য, সেই পিস্তল দিয়েই নিজে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। টাকার অভাব নাই, সন্তানও আছে, বউটাও থাকে দেশের বাইরে। এত কিছু থাকার পরেও লোকটা কেউ না থাকার অভাবে আর কষ্টে দুনিয়া ছেড়েছে। যাদের সন্তান বড় হয়ে গেছে, বিয়ে শাদী সংসার করেছে, ওই সমস্ত বৃদ্ধ মানুষগুলো মাঝে মাঝেই আমাদের কাছে এসে চোখের পানি ছেড়ে বলে, হুজুর একটু মা বাবার খেদমত নিয়ে বয়ান করেন, এত কষ্ট করে ছেলেকে মানুষ বানাইলাম, অথচ ছেলেরা কথা শোনে না। কি কাজে লাগলো তোমার? দুনিয়ায় তো কাজে লাগলো না সম্পদ আর সন্তান। কিয়ামতের ময়দানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে দেখবেন বিমর্ষ অবস্থায়, বড় কঠিন অবস্থায়, চেহারা বিবর্ণ হয়ে আছে, অনেক কষ্টের মধ্যে আছে। বাবাকে দেখে পয়গম্বর কষ্ট পাবেন, আবার রাগও হবেন। আপনাকে দুনিয়ার মধ্যে এত বললাম, আপনি আমার কথা শোনেন নাই। জাহান্নামের কথা বলেছিলাম, ঈমানের কথা বলেছিলাম, শিরক মুক্ত থাকতে বলেছিলাম, কিন্তু আপনি আমার কথা শুনলেন না, মানলেন না। পয়গম্বরের বাবা জবাব দিয়া বলবেন, আজকে আর তোমার কোনো কথা মান্য করব না, তুমি যা বলবা তাই মেনে নেব। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন আমাকে লাঞ্ছিত করবেন না, আমাকে অপমান করবেন না। ওগো আমার আল্লাহ, আমার বাবা যদি জাহান্নামে যায় আমি বড় লাঞ্ছিত হয়ে যাব। আল্লাহ জবাব দেয়া বলবেন, ওরে ইব্রাহিম, আমি আল্লাহ কোন কাফের মুশরিককে জান্নাত দেব না। পোলা নবী কি ভাবেন? ছেলে নবী, মুসলিম মিল্লাতের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম।
নবী, ছেলে নবী কোন কাজে আসে নাই। আপনি কি চিন্তায় আছেন? কোন চিন্তায় আছেন আপনি? ঈমান বড় মহা দৌলত, ঈমানের মতো দৌলত পৃথিবীতে আর কিচ্ছু নাই। ঈমানের স্বাদ অন্তরে লাগাও, ঈমানের স্বাদ তুমি এখনো পাও নাই। ঈমানের মজা তোমার অন্তরের মধ্যে নাই। ঈমানের মজা যদি একবার পেয়ে যাও, ইসলামের মধ্যে রক্ত, ইসলামের জন্য রক্ত দিলেও মজা পাইবা, ইসলামের জন্য জীবন দিলেও মজা, ইসলামের জন্য শুলে যখন চড়বা আসিয়ার মতো হাসতে হাসতে জীবনটা দিয়া দেবা। আহা, ঈমানের মজা এক ভিন্ন জিনিস। আমার অন্তর তো গুনাহ দিয়া ভরে রেখেছি। আল্লাহ বলেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, দুনিয়ার মাল সম্পদ, সন্তান সন্ততি আরো যা যা আছে কিয়ামতের ময়দানে উপকারে আসবে না। কি উপকারে আসবে জানো? ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবে বিকলবিন সালিম, একটা শুদ্ধ কলব নিয়া। এই পরিশুদ্ধ কলবের দাম কিয়ামতের ময়দানে অনেক অনেক থাকবে। এই শুদ্ধ কলব, শুদ্ধ কলব হবে তোমার। ঈমান তো ভাড়া দিয়ে রাখছো নেতার কাছে, প্রার্থীর কাছে, দলের কাছে, পীরের কাছে। তোমার ঈমান তারা যেমন বলে তেমন, আল্লাহ যেমন বলেন তেমন না। এই ঈমানকে সতেজ করতে হবে। ঈমানের পাওয়ার কি? ঈমান নিয়ে একবার তাকবীর দেবা, পৃথিবী থরথর করে কেঁপে উঠবে। আপনি আমার তাকবীরে তো বিলাইও দৌড়ায় না। ঈমানকে শানিত করো। উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনের যুদ্ধ চলেছিল ঈমানি শক্তি দিয়ে, অস্ত্র ছিল না। ঈমানি শক্তির অনেক দাম। সাহাবায়ে কেরাম মেসওয়াক করতেছেন, ওই মেসওয়াক দেখে কাফেররা ভয় পেয়ে গেছে। আর আমরা কান্দে কুড়াল লয়ে থাকলো, তোর কুড়াল দিয়ে তোরে মাটি পুঁততেলাম। আল্লাহ, ঈমানের সঙ্গে যে আমল করা হয়, এই আমলের অনেক পাওয়ার। আপনি ঈমান ঠিক করেন, ঈমান দুরুস্ত করেন, নেফাকি মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত ঈমান, কবিরা গুনাহ মুক্ত ঈমানকে অন্তরে লালন করেন, ধারণ করেন। এরপরে আপনার জবান থেকে শুধু আল্লাহ শব্দ বের করেন। এই এক আল্লাহ শব্দে পৃথিবীটা থরথর করে কাঁপবে। আপনার তাকবীরে কি লেগে একটা ভেড়াও দৌড়ায় না, শাহজালালের তাকবীরে কি লেগে সব শেষ হয়ে গেল। এই ঈমানের অনেক দাম। আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন হিসেবে কবুল করেন, আমিন। ঈমান আনার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ নেফাকি থেকে আমাদের হেফাজত করেন, আমিন। শিরিক বিদআত থেকে হেফাজত করেন, কবিরা গুনাহ থেকে হেফাজত করেন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরায়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা গজল মিয়া 5 মিনিট জায়গা। আমি কি শিল্পী নাকি? আমি তো ওয়াজ করি। এই আপনাদের দিয়া কোনোদিন বিপ্লব হবে না। বুঝা না বুঝা চিল্লেন। আপনারা জানেন আমার সময় কমে, শুরু করছে তো করছে।
কইতাম আমার সাথে সাথে গাইতে পারবেন? না চা খাই না। তোলো তাকবীর বলো আল্লাহু আকবার, ছাড়ো হুঙ্কার ধরো নাঙ্গা তলোয়ার। তোলো তাকবীর বলো আল্লাহু আকবার, ছাড়ো হুঙ্কার ধরো নাঙ্গা তলোয়ার। আবার জেগে ওঠো শক্ত করো মুঠো, আবার জেগে ওঠো শক্ত করো মুঠো। মুক্তিযুদ্ধের ওই প্রেরণায় রণাঙ্গনে ছোট, আওয়াজ তোলো মহাসমাবেশে স্বাধীন দেশে নবাব বেশে। ঠাই নাই যারা ভিনদেশী তাবেদার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। জেনা ব্যভিচার ধর্ষণ আর হত্যাচারী দিকে 30 লাখের রক্ত সাগর পুরোটাই যেন ফিকে। 10,000-এর জন্য যুবক যেই দেশে হয় খুন, প্রতিবাদী তুমি তোমারও হবে বিচার জেল জুলুম। বীর শহীদরা চেয়েছিলেন কি এমন স্বাধীনতা, মহাসমারোহে চলছে দেশে দানবীয় সভ্যতা। চুপটি ধরে থেকো না বসে, কোন কারণে কোন বা দোষে নিরীহ জাতি মরবে দুকে, আর দেব না ছাড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজার মাজার ধর্মশালায় চলছে স্বৈরতন্ত্র, আলেম জালেম সবাই যেন জপে ক্ষমতার মন্ত্র। আমজনতা ভয় পেও না, আল্লাহ সাথে আছে, ধর্ম বাঁচা শয়তানগুলো অতিবার বেড়েছে। ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে টিভি সেটে বসে, নাস্তিক তোর মা বাবা কই কি চা সেই দেশে। এদেশের মাটি এদেশের ঘাটি, দিন ধর্মে হয়ে আছে খাঁটি। ঠাই নাই সে দেশে নাস্তিক তাবেদার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো 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 আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম।